যদি আপনার হাতের লেখা খুব বেশি সুন্দর না হয় কিংবা আপনি যদি আপনার হাতের লেখাকে আরো বেশি সুন্দর করতে চান তবে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, কারণ আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমন কিছু স্পেশাল টিপস শেয়ার করব যেগুলো আপনার হাতের লেখাকে অনেক বেশি সুন্দর করার মাধ্যমে পরীক্ষায় আরো বেশি নম্বর পেতে 100% হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ইমপ্রুভ ইয়োর ব্যাড অ্যালফাবেটস। প্রথমেই আপনার নিজের হাতের লেখা সমৃদ্ধ একটি পেজ নিয়ে খুব ভালো করে দেখুন যে সেখানে ঠিক কোন কোন অক্ষরগুলোকে দেখতে একদমই ভালো লাগছে না। এরপর সেই অক্ষরগুলোকে মার্ক করে সেগুলোকে সুন্দর করে লেখার জন্য নিয়মিত কিছুটা সময় নিয়ে প্র্যাকটিস করুন। পরবর্তীতে যখনই কোনো কিছু লিখবেন এই অক্ষরগুলোকে যেভাবে প্রতিদিন প্র্যাকটিস করেছেন ঠিক সেভাবেই সুন্দর করে লেখার জন্য ট্রাই করবেন। এক্ষেত্রে বাংলাতে কোনো কিছু লেখার সময় অবশ্যই প্রতিটি অক্ষর সমান করে লিখবেন এবং ইংরেজিতে কিছু লেখার সময় কোন অক্ষরটি বড় হাতের হবে আর কোনটি ছোট হাতের হবে এটি অবশ্যই মাথায় রেখে তবেই লিখবেন। এভাবে কিছুদিন লিখলেই আপনার হাতের লেখা আগের চাইতে অনেকটাই ইমপ্রুভ হবে। নাম্বার 2, অলওয়েজ রাইট ইন দ্য সেম অ্যাঙ্গেল। লেখার সময় আমরা সাধারণত 3 ধরনের অ্যাঙ্গেলে অক্ষরগুলোকে লিখে থাকি। কোনো স্টুডেন্ট লেখার সময় অক্ষরগুলোকে কিছুটা ডান দিকে কাত করে লেখে, আবার অনেকেই বাম দিকে কাত করে লেখে কিংবা একেবারে সোজা করে লেখে। এখানে যদিও সবগুলো লেখার অ্যাঙ্গেলই সঠিক এবং সবগুলো দেখতেই ভালো লাগে, তবে আপনি যে অ্যাঙ্গেলেই লেখেন না কেন আপনাকে কিন্তু সম্পূর্ণ খাতায় শুধুমাত্র এক ধরনের অ্যাঙ্গেলেই লিখতে হবে, কারণ আপনি যদি একই খাতায় বিভিন্ন অ্যাঙ্গেলে লেখেন তবে সেটি কিন্তু দেখতে একদমই ভালো দেখাবে না। নাম্বার 3, কিপ গ্যাপ বিটুইন ওয়ার্ডস। যে কোনো হাতের লেখাকে সুন্দর দেখানোর জন্য সেই লেখায় থাকা অক্ষরগুলোর মধ্যে পর্যাপ্ত গ্যাপ রাখা অত্যন্ত জরুরি, কারণ আপনার হাতের লেখা যতই সুন্দর হোক না কেন আপনি যদি একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিশিয়ে লেখেন তবে সেটি কিন্তু দেখতে কখনোই ভালো দেখায় না। তাছাড়া লেখার সময় কলমটিকে কখনোই খাতার উপর খুব বেশি চেপে ধরে লিখবেন না, এতে করে হাতের লেখা খারাপ হয়ে যায়। তাই এইভাবে না লিখে বরং সেটিকে হালকাভাবে ধরে তবেই লিখবেন। পরীক্ষার হল কিংবা বাসায় যে কোনো জায়গায় বসে লেখার ক্ষেত্রে আপনি চাইলে হাতের কনুইকে লেখার সুবিধার্থে সামনে পেছনে কিংবা ডানে বামে যেদিকে ইচ্ছা সরাতে পারেন, এতে করে আরো বেশি সুন্দর করে লিখতে অনেকটাই সুবিধা হবে। নাম্বার 4, চুজ বেস্ট পেন ফর ইয়োরসেলফ। কখনোই কলমের ব্র্যান্ড বা মূল্য দেখে কলম কিনবেন না, বরং যে ব্র্যান্ডের কলম দিয়ে লিখতে আপনি সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেন সবসময় শুধুমাত্র সেই ব্র্যান্ডেরই কলম কিনবেন। তাছাড়া কলম কেনার সময় অবশ্যই দেখে নেবেন সেটি যেন খুব বেশি ভারী না হয়, কারণ পরীক্ষার হলে ভারী কলম দিয়ে লিখলে অল্প কিছুক্ষণ লেখার পরেই স্বাভাবিকভাবেই তখন আমাদের হাতে ব্যথা করতে শুরু হয়। তাই আমাদের উচিত লেখার জন্য যতটা সম্ভব হালকা কলম চুজ করা। এছাড়া অনেক বেশি সময় ধরে একটা লেখার জন্য নন গ্রিপার পেনের পরিবর্তে আমাদের উচিত গ্রিপার পেন ইউজ করা, কারণ পরীক্ষার হলে লেখার সময় হাত ঘামলেও তখন গ্রিপার পেন দিয়ে লিখতে অনেক বেশি সহজ হয়। আশা করি উপরোক্ত টিপসগুলো ফলো করলে আপনার হাতের লেখা আগের তুলনায় অনেকটাই ইমপ্রুভ হবে। এছাড়া আপনার হাতের লেখাকে অনেক বেশি সুন্দর করার জন্য আরও কিছু স্পেশাল টিপস জানতে চাইলে আপনি উপরের আই বাটন অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই ইফেক্টিভ ভিডিওটি দেখতে পারেন। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আর এই ধরনের পড়াশোনা সম্পর্কিত ভিডিও নিয়মিত দেখতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করুন। থ্যাঙ্কস ফর বিং উইথ আস।